আরে ম্যাডাম, ও ম্যাডাম, আমি এগুলা কি শুনতেছি ম্যাডাম? জীবন তো ধ্বংস করে দিচ্ছেন দেখি। কিসের লাগালাগি কথা শুনতেছি, হ্যাঁ? আশপাশের লোক তো বলতেছে লাগালাগি করেন নাকি? এই ওবায়দুল কাদের, কি বলো এগুলা তুমি? কি সব বলতেছো লাগালাগির কথা? এগুলা আবার প্রকাশ পাইলো কেমনে রে ভাই? কেমনে কে কইলো? আরে ম্যাডাম, আমি তো সৌদি আরবে আছি ম্যাডাম। এখানের প্রবাসী দেখি কথার মধ্যে কথা তুলছে আপনার কথা। তুলিয়ে বলতেছে আপনার নাকি এক রুমে থাকেন অমুক তমুক মোদি সহ, হ্যাঁ? হায় রে আল্লাহ! এবারে বাঙালিদের বুদ্ধি আর আমি কি বলি? এরা কি সবাই আইনস্টাইন নাকি? হ্যাঁ, বুঝি না আমি। সাংবাদিকের চাইতেও দেখি মারাত্মক ব্যাপার এগুলাতে। সাংবাদিক আর কি জানে? সাংবাদিকের বড় বাপ হচ্ছে জনগণ। এমন কোনো খবর নাই যে জনগণ রাখে না। কথাটি সত্য না মিথ্যা সেইটা আগে শুনি। লাগালাগি কি আসলে করতেছেন? আরে যা, কি সব বলো এসব? একটু এমনিতেই মানে থাকলে হয় না? একটু ভুল বোঝাবুঝি বা একটু ভুল ত্রুটি তো একটু হয়, হালকা পাতলা একসাথে থাকি, হ্যাঁ, বুঝো তো? তাইলে কথা সত্যি, তাই এত ঘুরানো পেঁচানোর কি আছে? ডিরেক্ট বলে দিতেন যে আমি শোয়াশুয়ি করি, হ্যাঁ? সেটা না বলে আপনি দুনিয়ার ঘোরালি পেঁচালি করে বলতেছেন। ভালো 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 ভালো। আহা, ওবায়দুল কাদের! আরে, নতুন কিছু না তো। নিজেকে বাঁচার জন্য একটু একটু এগুলা করতে হয়, বোঝো না কেন? হ্যাঁ, বোঝো নাই? পুরুষের মন তো একটু জয় করতে হবে। কত পুরুষের জয় করলেন মন সেটা আমরা ভালো করেই জানি। হায় রে হায়, একে পিয়ন থেকে শুরু করে বড় বড় অফিসার টফিসার সবাইকে দিয়ে দিয়ে পারেন আপনি। যৌবন থাকতে স্বামী মারা গেছে তো কি করব আমি, কও? হ্যাঁ, আমার কোনো অপশন আছে তাছাড়া? কিছু করার নেই। তুমি এসব কথা বলিও না, হ্যাঁ? আপনাকে বলে কি আর লাভ আছে? আপনার কি শরম লজ্জা আছে যে আপনারে বলমু আর আপনি ভালো হয়ে যাবেন? দরকার নেই। এখন কিভাবে জীবন যাপন কাটাচ্ছেন? দিল্লিতে কি ভালোই আছেন নাকি? আর ভাই বলিস না, জাতিসংঘ থেকে প্রেসার দিচ্ছে মোদিকে, মোদি দিচ্ছে আমাকে প্রেসার। আচ্ছা তুই ক, আমাকে কোনো দেশ ভিসা দিচ্ছে না। ইন্ডিয়ার জন্য কত কি করলাম, এখন বের করে দিতে চায়। কেন কেন বের করে দেব কেন? এমনি এমনি পিছন মারা দিলেন তাহলে এই জন্য বের করে দেবে? হ্যাঁ, তাহলে কি এমন একটা সম্পর্ক তৈরি করলেন যে এখন আপনাকে মোদি বের করে দিতে চায়? আহা, তুই বুঝতে পারিস নাই হয়তো বা। আরে, কি আর বলি তোকে আমি? আরে জাতিসংঘের প্রেসার বুঝিস না কেন? ওরও তো রাজনীতি করা লাগে, কি করব আমি, ক? তাইলে এখন তো আপনাকে কোনো দেশ জায়গা দেবে না, পৃথিবীর কোনো জায়গার মধ্যে ভিসা পাবেন না, ভিসা না পেলে থাকতে পারবেন না। তো এখন কি করবেন, চিন্তা ভাবনা করছেন কিছু? নাকি বাংলাদেশে ফিরে যাবেন? আর কি সব যাতা বলো, বাংলাদেশে ফিরে যাব? আমি আবার মৃত্যুর বুকে চলে যাব নাকি? কখনোই না, কখনোই না, আমি যাইতে পারবো না রে ভাই, কখনোই যাব না। ইন্ডিয়া থেকে আপনাকে বের করে দেবে, আপনি অন্য দেশেও যাবেন না, আবার বাংলাদেশেও যাবেন না। তাহলে আপনার চিন্তা ভাবনা কি? বলেন তো দেখি, একটু শুনি। কি চিন্তা ভাবনা? আরে তোমার কাছে যাব বাইদুল কাদের, তুমি আমার এসে নিয়ে যাও। এই বাবা, তোমার অনেক কিছু খাওয়ার সিস্টেম করে দেই নাই? টাকা পয়সা কম উপার্জন করছো, সব তো আমি করাই দিছি জন্য করছো। আর বলিস না হাসিনা, আর বলিস না। এই কথা যেন আর মুখ দিয়ে না শুনি। আর কখনো এই কথা বলিস না, আমার কাছে আসবি। তুই একটা ভাইরাস, তুই যেখানে যাবি সরাই যাবি, দরকার নাই তোর রে ভাই। না ওবায়দুল কাদের ভাই আমার, আমাকে তুই এরকম করে পর করিস না। তুই ছাড়া আমার কে আছে বল? আমার সন্তানও আমাকে জায়গা দেয় না, একমাত্র এখন তুই আছিস অপশন, বল যাবো? আমি আছি সৌদি আরবের মধ্যে বোরকা পরে। আমি মেয়ে সেজে বেড়াচ্ছি, ছদ্মবেশে বেড়াচ্ছি। এর মধ্যে আপনার মতো জঞ্জালকে এনে কি বিপদ কুড়াই নেব নাকি? পারবো না, আমি পারবো না। প্লিজ ভাই আমার, না করিস না প্লিজ, তোর পায়ে পড়ি, হাতে ধরি। জীবনে কম টাকা উপার্জন করলি, কম টাকা দুর্নীতি করে মারলি, সবখানে আমার হাত ছিল, বল ছিল না? এখন তাই বলে কি আমার এখানে এসে আমাকে ফাঁসাই দেবেন? আমি সেটা মানতে পারবো না। আপনি যদি এখানে আসেন, আপনার সাথে সাথে আমিও ধরা খাবো, সেটা আমি মোটেও চাই না। বাই বাই, ভালো থাকেন। সবাই আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমি এখন কোথায় যাব? যাওয়ার জায়গা নাই, কেউ আমাকে কাছে টেনে নিচ্ছে না। হ্যাঁ, যখন সুসময় ছিল তখন পাশে ছিলাম, এখন কেউ আমাকে নেয়